বিশ্ববিদ্যালয় অথরিটি তারা বলেছিল যে নীলক্ষেতে জ্যান্ত মানুষ বানানো সম্ভব হলেও আমরা এই যে ব্যালট পেপার সেটি আমরা নীলক্ষেত থেকে ছাপাইনি এবং এটি অত্যন্ত গোপনীয় বিধায় আমরা এটি প্রকাশ করতে চাচ্ছি না। কিন্তু আজকে আমরা একটি প্রতিবেদন দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়েছে এবং যে ব্যালটগুলো সেগুলো সম্পূর্ণভাবে নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে এবং যে ব্যবসায়ী তিনি আর্তনাদের সুরে বলছিলেন যে আমি আমার ব্যবসা জীবনে কোনোদিন অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত হইনি, কিন্তু ঢাবি প্রশাসন আমাকে সেখানে যুক্ত করতে বাধ্য হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার যে ভোটার লিস্ট প্রদর্শন কিংবা গোপনীয়তা রক্ষার তারা যে নিয়ম দেখিয়ে তারা ব্যালট ঘর থেকে ছাপাতে দেয় সেগুলো বলছে না। আমরা মনে করছি যে তারা যে একটি সূক্ষ্ম কারচুপি নির্বাচন যে প্ল্যান ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সর্বশেষ এই গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় সেটি অনেকটাই বের হয়ে আসছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী এবং সমস্ত ছাত্র সংগঠন একীভূত হয়ে তারা এর প্রতিবাদ জানাবে। আমরা শিক্ষার্থীরা তাৎক্ষণিক একটি প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি যে আমরা জানতে চাই আসলে এই যে ব্যালট সেটি কি নীলক্ষেত থেকে ছাপা হয়েছে নাকি সেটি বিসি স্যার অন্য কোনো ছাপিয়ে এনেছেন, আমরা আসলে জানতে চাই। আমাদের এতটুকু জানতে চাওয়া। এমন পরিস্থিতিতে আপনাদের দাবি কি এবং পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা? আমরা যেহেতু এটি একটি বৃহত্তর অনেক বড় নির্বাচন, দীর্ঘদিন পরে একটি ইলেকশন হয়েছে, যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ অনেক স্টেক হোল্ডার এখানে আসে, সুতরাং আমরা তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই সূক্ষ্ম কারচুপির বিষয়ে বিরুদ্ধে কি প্রতিক্রিয়া নেওয়া যায় এবং সকলে মিলে আমরা যেটা করলে ভালো হয় আমরা সেটা করব, আপনাকে সেটা অবশ্যই জানাবো। আপনাদের আর কোনো কর্মসূচি আছে? না, আমাদের আজকে আপাতত কোনো কর্মসূচি নেই। আমরা এখন সকল শিক্ষার্থী যাদের আমরা পারি, শিক্ষক এবং যারা সুদী মহল সহ সকল ছাত্র সংখ্যা আমরা বসে আমরা আমাদের পরবর্তী পরিণতি ঠিক করবো।